বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো। আমরা ভালো নেই বলতে গেলে, কেন বাচ্চাদের কিছু হলে মায়েদের মন কি করে ভালো থাকে বলো? তো সকালবেলা হচ্ছে ডেলি যেরকম শান্তি করে আগে পুজো টুজো দিয়ে তো হচ্ছে খুবই আমাদের একটু মানে মন খারাপ, কেন আমার ছেলেটার হচ্ছে 2-3 দিন হলো হচ্ছে খুবই জ্বর, শরীরটা খুবই খারাপ, কিছু খেতে চাইছে না। আর আমাকে তো একদমই ছাড়তে চাইছে না, কেন একটা বাচ্চার যদি কিছু হয় তো বাচ্চারা দেখবে মায়েদেরই সবসময় চায়, কিন্তু আমার তো বলো না, নিলে তো হবে না, আমার তো সংসারে কিছু তো হলেও তো আমাকে রান্না করে খাওয়াতে হবে। তো মায়ের কাছে দিয়ে একবার করে ওই দেখে আসছি, একবার করে কান্নাকাটি করছে, একবার করে এ করছি, মানে এইভাবেই মানে চলছে যাকে বলে। তো মনটা আমার এই জন্য খুব একটা হচ্ছে ভালো নেই। তো এবার তাড়াতাড়ি করে ওকে খাইয়ে কিছু খেতেও চাইছে না। তো আর তার মধ্যে হচ্ছে ঠোঁটের চামড়াটাও ফেটেছে, আর সাইডে হচ্ছে ওর হচ্ছে জ্বর ঠোসা হয়েছে। তো ওই জন্য আর কিছুই খেতে চাইছে না। যে ছেলে তার মধ্যে জ্বর হয়েছে, যে ছেলেই হচ্ছে খেতে ভালোবাসতো, সে ছেলে মানে কিচ্ছু খাবার মুখে তুলছে না, মানে যাকে বলে কি বলবো আর। তো সকালবেলা দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি করে হচ্ছে ভাত, একই এমনি বেলা হয়ে গেছে, কেন ও খুব কান্নাকাটি করছিল, ওকে ওটা ঠান্ডা করে মায়ের কাছে দিয়ে তবে দৌড়ে এসেছি রান্নাঘরে। তো তাড়াতাড়ি করে দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো সকাল হয়েছে, তো একটু চা খাবো, চা খেয়ে দিয়ে তারপর দেখি ওর বাবাকে হচ্ছে কী নিয়ে আসে সেই বুঝে রান্না করবো। ওরা বলছিল কোনো রকম মানে সেদ্ধ ভাত করে নাও, কেন আমারও 3-4 দিন ধরে হচ্ছে রাত্রিবেলা ঘুমাতে পারছি না, সারা রাত হচ্ছে গুড্ডু জেগে মানে ওর যখনই রাত্রিবেলা জ্বরটা আসছে ও ঘুমাচ্ছে না। তো এবার আমরাও হচ্ছে জেগে রয়েছি, মানে কি বলবো। তো এবারে আমারও শরীরটা মানে 3 রাত ঘুম হয়নি, শরীরটা আমাদেরও হচ্ছে খারাপ হয়ে রয়েছে। তো এবারে এইদিকে হচ্ছে চাটা হচ্ছে বসিয়ে দিয়ে ভালো একটু চাটা খেয়ে নিই, আদা দিয়ে চা করছি। আর এদিকে হচ্ছে মাকেও চাটা দিয়েছি, তো আমিও ভাবলাম একটু চাটা খেয়ে নিই, মানে শরীরটা হচ্ছে আমারও হচ্ছে চলছে না যাকে বলে। তো ওকেও হচ্ছে দুধটা হচ্ছে খাইয়ে দিয়ে এসেছি, খাইয়ে দিয়ে তারপরে এবার হচ্ছে ভাতটা হতে তারপর ততক্ষণ আমি একটু চাটা খেয়ে নিই, তারপর হচ্ছে দেখি ততক্ষণ ও চলে আসবে, তারপর হচ্ছে বাদ বাকি হচ্ছে রান্নাটা সারবো। মানে তার মধ্যে কী বলতো, ঠান্ডা গরম ওয়েদার, তো একদিকে এক সময় ঠান্ডা লাগছে, এক সময় গরম লাগছে। এই ঠান্ডা গরম ওয়েদারে বাচ্চাগুলো কেন বড়রাও অসুস্থ হয়ে পড়ছে, মানে এইবারে ওয়েদারটা যেন এরকম, মানে ঠান্ডাটা মানে কী বলে যেতেও মানে যাচ্ছে না, এরকম হচ্ছে ব্যাপার। দিনের বেলা গরম লাগছে, রাত্রিবেলার দিকে ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এবার দেখি কি করব, একটু জিজ্ঞাসা করে এলাম মাকে যে আজকে কি রান্না করব। একদিকে ততক্ষণ ভাতটা হতে থাকুক, দেখি ওর বাবা হচ্ছে কি নিয়ে আসে, তারপর সেই বুঝে হচ্ছে রান্না চাপাবো। সেরকম রান্না কিছু করব না। তো বলতে না বলতেই ওর বাবা দেখো চলে এসেছে, মানে আমার হাজব্যান্ড চলে এসেছে, এসে কাতলা মাছ নিয়ে এসেছে। সেরকম মাছ পাইনি, ওই জন্য কাতলা মাছ নিয়ে এসেছে, তার থেকে মাছ ভাজা বসিয়ে দিচ্ছে, ভাতটা আর একটুখানি হলে এবার নামিয়ে দেবো। তো ভাবলাম গুড্ডুর জন্য একটু ঢ্যাঁড়স সেদ্ধ হচ্ছে দিয়ে দিই, ওর হচ্ছে ঢ্যাঁড়স খাবে। তো ওকে একটু হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ, ওই জন্য কটা ঢ্যাঁড়স হচ্ছে কেটে নিয়েছি, একটু ঢ্যাঁড়স সেদ্ধ দেবো। আর হচ্ছে মাছের হচ্ছে ঝাল করে নেবো। আর দেখি উচ্ছে আছে, একটু আলু উচ্ছে ভাজা, আর ডাল তো করতেই হবে, ডাল করব। তো ভাবলাম আজকে এটাই হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে রান্না বান্না সারি। তো মাঝখানে আবার ও একটু কান্নাকাটি করছিল, কোলে নিয়ে রান্না করতে হয়েছে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ কিন্তু স্কিপ করো না।
তো দেখো বন্ধুরা, আমার হচ্ছে রান্নাবান্না হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ওর মুখ চোখটা তোমরাই দেখো, মানে 2-3 দিনের জ্বরেতে চেহারাটা পুরো একদম পুরো অর্ধেক হয়ে গেছে, মানে নিজেরই দেখে এত খারাপ লাগছে, মানে বলার মতো না। আর দেখো ঠোঁটের চামড়াগুলো ফেটেছে, তো মাড়িগুলো হচ্ছে ফুলেছে, দেখো চোখ পোকগুলো একদম কোথায় গর্তে ঢুকে গেছে, মানে এতটা মানে এতটা পরিমাণে হচ্ছে ওর শরীরটা হচ্ছে খারাপ হয়েছে। তোমরা দেখো মুখ চোখ দেখে বুঝতেই পারছো। যে ছেলে মানে এত ছটফট করে, এত খেতে ভালোবাসে, সেই ছেলে এখন কিচ্ছু খাচ্ছে না, আর কোনো হচ্ছে সেরকম কথাবার্তা বলছে না, একদম চুপ হয়ে গেছে। মানে মন মেজাজটা সত্যি এত খারাপ হয়ে গেছে না, মানে বলার মতো না। কোনো রকম হচ্ছে ভুলিয়ে ভালিয়ে ওকে হাসানোর হচ্ছে আমরা চেষ্টা করছি। তো দেখো চামড়াগুলো এতটা ফেটেছে না, বলার মতো না। আজকে তো আবার একটু রক্তও পড়েছিল, সারাক্ষণের জন্য বোর্ডিং দিয়ে ওখানে রাখতে হয়েছে। সব সময় হচ্ছে নরম করার চেষ্টা করা হচ্ছে, ওকে হচ্ছে সামদুতি হচ্ছে করিয়ে দিয়েছি। করানোর পর তো এবার আমি একটু হচ্ছে আবার হচ্ছে গা কাপড় ধোবো, গা কাপড় ধুয়ে তারপর ওকে দেখি খাওয়ানোর চেষ্টা করছি। আগে তো ভাত হচ্ছে এমনি চটকে খাওয়াতাম, কিন্তু খাচ্ছে না বলে সে বুঝে লিকুইড করে আমাকে খাওয়াতে হচ্ছে। আমাকে খাওয়াতে তো হবে, কেন ওষুধপত্র রয়েছে, ওষুধগুলো নাহলে হচ্ছে খাওয়াবো কী করে বলো। তো দেখবে বাচ্চা কাচ্চার হচ্ছে ঘরে কিছু হলে একদম মন মেজাজটা একদম সত্যি সবার হচ্ছে বাড়ির মন মেজাজ হচ্ছে খারাপ হয়ে গেছে। যে বাচ্চা এত করতে ভালোবাসে, খেলতে ভালোবাসে, এত কথা বলতে ভালোবাসে, সব দিক দিয়ে বাচ্চাটা আমার চুপ হয়ে গেছে। মানে জানি না হচ্ছে দেখো চেহারাটা একদম মানে 2-3 দিনে কীরকম রোগা হয়ে গেছে, মানে নিজেরই এত খারাপ লাগছে বলার মতো না। কেন আমি ওদের কোনো কিছুতে আমি ত্রুটি রাখি না, নিজে আমি খাই না, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি সবসময়, আমার ছেলেই বলো মেয়েই বলো, ওদেরকে আমি টাইম টু টাইম না খাওয়ালে আমার নিজেরই মাথা গরম হয়ে যায়। ওদেরকে টাইম টু টাইম না সব কিছু আমি করাই, সব কিছু খানার করাই, ওরা যাতে কীভাবে ভালো থাকে সবসময় আমি সেই চেষ্টা করি। তো দেখো মায়ের কাছে ভেবেছিলাম ওকে মায়ের কাছে দিয়ে দেবো, কিন্তু মায়ের কাছে থাকলো না। রাত্রের জন্য বড়ার ঝোলটা এখন রাত্রের তরকারিটা করে রাখতে হচ্ছে, কেন কারোর কাছে থাকছে না, একমাত্র আমাকে ছাড়া, তো মায়ের কাছে থাকলোই না। তো দেখো এই জন্য কোলে নিয়ে করতে হলো। তারপর কোনো রকম মায়ের কাছে দিয়ে দৌড়ে আবার গা কাপড় ধুয়ে ওর খাবারটা দেখো লিকুইড করে নিয়ে এসেছি, কিন্তু কিছুতেই খেতে চাইছে না। কিন্তু আমি ওষুধটা খাবো কী করে, একটাও খাবার কি মুখে তুলতে চাইছে না, কোনো ফল খাচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না। কোনো রকম হচ্ছে ওর সাথে খেলার ছলে ভুলিয়ে ভালিয়ে মানে 2-1 গাল খাচ্ছিলো, তারপর সব বমি করে দিচ্ছে, মানে যা খাচ্ছিলাম তাই বমি করে দিচ্ছিলো। ডাক্তারের জন্য বমির ওষুধ দিয়েছে, মানে কিছুতেই মানে খাচ্ছে না। 1 গাল খেয়েই বলছে না আর খাবো না, আর খাবো না করেই যাচ্ছে। এবার না খেলে তো আরও শরীর খারাপ হয়ে যাবে। ওকে সবসময় আনন্দে রাখার চেষ্টা করছি। যে ছেলে এত মানে ভালোবাসে, এত সব কিছু করে, মানে কী বলবো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ তোমরা, মানে ওই জন্য আমিও ঠিকমতো তোমাদের সামনে হচ্ছে ভিডিও দিতে পারছি না, আমারই হচ্ছে খারাপ লাগছে, ঠিকমতো হচ্ছে ভিডিও দিতে পারছি না, কিছু না। তো আমি মানে কী করে দেবো বলো, কী করে দেবো বাচ্চাটাকে, আগের সময় দিচ্ছি, ওই জন্য এখন ভিডিও ঠিকমতো দিতে পারছি না, তোমরাও মনে কিছু করো না। তো ওকে দেখো খাইয়ে ঠাইয়ে দিয়ে এবার আমি একটু হচ্ছে মাথায় হচ্ছে একটু তেলটা মাখিয়ে মাথায় একটু সিঁদুর করে তারপর হচ্ছে মনাকে হচ্ছে খাওয়াবো, তারপর হচ্ছে নিজে খাবো। তো সারাদিন একে নিয়েই হচ্ছে আমার তাড়াতাড়ি করে হচ্ছে সময় হচ্ছে আমার কেটে যাচ্ছে। তো কোনো তাড়াতাড়ি করে হচ্ছে রান্নাবান্না কোনো রকম হচ্ছে আমরা করছি, করে ওর বাবা বলছে কোনো রকম রান্নাবান্না সারো, সেরে বাচ্চাটাকে আগে তোমরা হচ্ছে দেখার চেষ্টা করো। তো ওই জন্য কোনো রকম মানে খাচ্ছি। আজকে ধরো মাছ খেলাম, কালকে আলু সিদ্ধ, ডাল ভাত, এইভাবে মানে করে বাচ্চাটাকে ধরছি। ও মায়ের কাছেও থাকছে না, মানে কারোর কাছে মানে থাকছে না। তো তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে মেয়েকে খাইয়ে দিয়ে এবার ওকেও হচ্ছে ঘুম পাড়ানোর চেষ্টা করবো, কারণ রাত্রে ঘুমাচ্ছে না। তো চলো বন্ধুরা, এখানেই হচ্ছে এরপর আমার সবাইকে সবাইকে হচ্ছে খাইয়ে দিয়ে তারপর হচ্ছে আমি নিজে হচ্ছে এবার খেতে বসে গেছি। নিজেরও খেতে ইচ্ছা করছে না, কেন ছেলে ঠিকঠাক করে খাচ্ছে না, কিছু না, নিজেরও আমারও কিছু খেতে ইচ্ছা করছে না। যে আমি খালি অপেক্ষায় রয়েছি ও আবার আগের মতো কখন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে সেই অপেক্ষায় আছি। বাচ্চা কাচ্চা সুস্থ থাকুক, ভালো থাকুক, এটা সবসময় হচ্ছে আমরা মায়েরা হচ্ছে কাম্য করি। তো
সবাই হয়তো ভাবে আমরা একদম বিন্দাস আছি, ভালো আছি, কিন্তু হচ্ছে যার সংসারে সেই বোঝে যে আমরা কতটা ভালো আছি আর কতটাই বা আমরা আছি। সব দিক দিয়ে মানসিক চিন্তা আমাদের মাথার মধ্যে রয়েই গেছে। আর মানে কি বলবো, ওই চলছি কোনো রকম। তো বন্ধুরা একটা কথাই বলবো, তোমরা পাশে থেকো, তোমরা সাথে থেকো, এইটুকুই। আর আমরা জানি তোমরা আমরা পাশে আছো, সাথে থাকো, এইটুকুই বলবো বন্ধুরা। এখানেই হচ্ছে ব্লগটা আজকে শেষ করছি। মানে বুঝতেই পারছো, আমার ভয়েসটাও দেখে বুঝতেই পারছো আমার শরীরটা হচ্ছে অত্যন্ত ক্লান্ত। মানে ভিডিও দিতে হয় তাই দিতে হচ্ছে, মানে কি বলবো বন্ধুরা, একদম ইচ্ছাও করছে না। আর সেরকম তো আজকে কি রান্না হয়েছে তোমরা লাস্টে দেখে নাও।